নতুন আরো একটি নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিওতে আপনাদেরকে স্বাগত। আজকের নিয়োগ বিজ্ঞপ্তিটি হচ্ছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ থেকে, যেখানে 31টি পদে সর্বমোট 115 জনকে নিয়োগ প্রদান করা হবে। এই পদগুলোর ক্ষেত্রে বাংলাদেশের সকল জেলা থেকে নারী এবং পুরুষ উভয়ে আবেদন করতে পারবেন। আবেদনকারী বয়সীমা হচ্ছে 18 থেকে 32 বছর। সো আজকের এই বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। মূল ভিডিওতে যাওয়ার আগে ছোট একটা অনুরোধ, আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটিকে ফলো দিয়ে পাশে থাকবেন। আজকের নিয়োগ বিজ্ঞপ্তির প্রথমে যে পদ সেটি হচ্ছে সহকারী প্রকৌশলী। এই পদে 2 জনকে নিয়োগ প্রদান করা হবে। সিভিল ইঞ্জিনিয়ারিং এ স্নাতক ডিগ্রিধারী বা এর সমতুল্য শিক্ষাগত যোগ্যতার প্রার্থীরা আবেদন করতে পারবেন। 2 নম্বরটি হচ্ছে সহকারী স্থপতি। এই পদে একজনকে নিয়োগ দেওয়া হবে। স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্থাপত্যে স্নাতক ডিগ্রিধারী হতে হবে। 3 নম্বরটি হচ্ছে সহকারী প্রোগ্রামার। এই পদে একজনকে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি বিষয়ে কমপক্ষে 2য় শ্রেণী বা সমানের সিজিপি সহ স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। 4 নম্বরটি হচ্ছে স্টাফ অফিসার। এই পদে একজনকে প্রথম শ্রেণীর মাস্টার্স ডিগ্রি অথবা 2য় শ্রেণীর অনার্স সহ 2য় শ্রেণীর মাস্টার্স ডিগ্রি থাকতে হবে। 5 নম্বরটি হচ্ছে জনসংযোগ কর্মকর্তা। এই পদে একজনকে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে মাস্টার্স ডিগ্রি থাকতে হবে। 6 নম্বরটি হচ্ছে ইকোনমিক অ্যানালিস্ট। এই পদে একজনকে হিসাব বিজ্ঞান বা ফাইন্যান্সে মাস্টার ডিগ্রি বা MBA থাকতে হবে এবং সংশ্লিষ্ট কাজে 5 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। 7 নম্বরটি হচ্ছে GIS অপারেটর। এই পদে 3 জনকে নিয়োগ দেওয়া হবে। শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কম্পিউটার সায়েন্স বা কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বা স্থাপত্য বা প্রকৌশলী ডিপ্লোমাধারী হতে হবে। 8 নম্বরটি হচ্ছে জুনিয়র হিসাব রক্ষক। এই পদে একজনকে বাণিজ্যে স্নাতক বা স্নাতক ডিগ্রিধারী হতে হবে। 9 নম্বরটি হচ্ছে লিপিকার কাম কম্পিউটার অপারেটর। এই পদে 2 জনকে কমপক্ষে 2য় শ্রেণী বা সমমানের সিজিপি সহ স্নাতক ডিগ্রি থাকতে হবে। 10 নম্বরটি হচ্ছে মার্কেট সুপারিনটেনডেন্ট। এই পদে একজনকে স্নাতক ডিগ্রিধারী সহ সংশ্লিষ্ট কাজে 5 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। 11 নম্বরটি হচ্ছে মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর। এই পদে একজনকে নিয়োগ দেওয়া হবে। 2য় শ্রেণী বা সমমানের সিজিপি সহ স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। 12 নম্বরটি হচ্ছে ড্রাফটম্যান। এই পদে 4 জনকে নিয়োগ দেওয়া হবে। নকশাবিদ হিসেবে ডিপ্লোমাধারী হতে হবে। 13 নম্বরটি হচ্ছে ড্রাইভার। এই পদে 4 জনকে ড্রাইভার কাজে 3 বছরের অভিজ্ঞতা সহ বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। এছাড়াও 8ম শ্রেণী বা জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। 14 নম্বরটি হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। এই পদে 11 জনকে নিয়োগ প্রদান করা হবে। 2য় বিভাগ বা সমমানের সিজিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এছাড়াও কম্পিউটার ব্যবহারের দক্ষতা বাংলা ও ইংরেজিতে কম্পিউটার টাইপিং এর প্রতি মিনিটে যথাক্রমে 20 এবং 20 শব্দের গতি থাকতে হবে। 15 নম্বরটি হচ্ছে মেইনটেনেন্স ইন্সপেক্টর। এই পদে 2 জনকে নিয়োগ দেওয়া হবে। উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। এছাড়াও এই মেইনটেনেন্স ইন্সপেক্টর কাজে 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। 16 নম্বরটি হচ্ছে সহকারী ক্যাশিয়ার। এই পদে একজনকে বাণিজ্যে স্নাতক ডিগ্রি থাকতে হবে। 17 নম্বরটি হচ্ছে ইমারত পরিদর্শক। এই পদে 18 জনকে নিয়োগ প্রদান করা হবে। উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হচ্ছে শিক্ষাগত যোগ্যতা। 18 নম্বরটি হচ্ছে সার্ভেয়ার। এই পদে 2 জনকে নিয়োগ দেওয়া হবে। উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান হতে সার্ভে ফাইনাল পরীক্ষায় উত্তীর্ণ অবশ্যই হতে হবে এবং যাদের এই সার্ভেয়ার কাজে অভিজ্ঞতা রয়েছে তারা অগ্রাধিকার পাবেন। 19 নম্বরটি হচ্ছে ইলেকট্রিশিয়ান। এই পদে একজনকে নিয়োগ দেওয়া হবে। 8ম শ্রেণী বা জুনিয়র স্কুল সার্টিফিকেট হচ্ছে শিক্ষাগত যোগ্যতা। 20 নম্বরটি হচ্ছে অটো ইলেকট্রিশিয়ান। এই পদে একজনকে 8ম শ্রেণী বা জুনিয়র স্কুল সার্টিফিকেট হচ্ছে শিক্ষাগত যোগ্যতা। 21 নম্বরটি হচ্ছে পাম্প চালক, যেখানে 2 জনকে নিয়োগ প্রদান করা হবে। শিক্ষাগত যোগ্যতা হচ্ছে আগের পদের মতোই। 22 নম্বরটি হচ্ছে লিফটম্যান। এই পদে 2 জনকে নিয়োগ দেওয়া হবে। এই পদের ক্ষেত্রেও শিক্ষাগত যোগ্যতা হচ্ছে 8ম শ্রেণী পাস। 23 নম্বরটি হচ্ছে এক্সেলেটর অপারেটর। এই পদে 2 জনকে নিয়োগ দেওয়া হবে। শিক্ষাগত যোগ্যতা হচ্ছে আগের পদের মতোই, তবে এক্সেলেটর অপারেটর হিসেবে 3 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে বা থাকলে আপনি অগ্রাধিকার পাবেন। 24 নম্বরটি হচ্ছে মুয়াজ্জিন। এই পদে একজনকে নিয়োগ দেওয়া হবে। মাদ্রাসা শিক্ষা বোর্ড হতে কমপক্ষে দাখিল পাস হতে হবে। 25 নম্বরটি হচ্ছে সহকারী পাম্প চালক। এই পদে একজনকে নিয়োগ দেওয়া হবে। 8ম শ্রেণী হচ্ছে শিক্ষাগত যোগ্যতা। অফিস সহায়ক পদে 12 জনকে নিয়োগ প্রদান করা হবে। 8ম শ্রেণী শিক্ষাগত যোগ্যতা। প্রসেসর সার্ভার পদে 3 জনকে, শিক্ষাগত যোগ্যতা হচ্ছে আগের পদের মতোই। ইলেকট্রিক হেল্পার পদে 3 জনকে, শিক্ষাগত যোগ্যতা আগের পদের মতোই। নিরাপত্তা প্রহরী পদে 14 জনকে নিয়োগ প্রদান করা হবে। শিক্ষাগত যোগ্যতা আগের পদের মতোই। মালি পদে 4 জনকে, শিক্ষাগত যোগ্যতা আগের পদের মতোই সেম। এবং সর্বশেষ যে পদ সেটি হচ্ছে পরিচ্ছন্নতা কর্মী। এই পদে 12 জনকে নিয়োগ প্রদান করা হবে। শিক্ষাগত যোগ্যতা হচ্ছে আগের পদের মতোই। এছাড়াও সুস্বাস্থ্যের অধিকারী এবং ঝাড়ুদারি ও পরিষ্কার পরিচ্ছন্ন কাজে 3 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। লেখাপড়া জানা প্রার্থীদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। এই সবগুলো পদের বেতন স্কেল হচ্ছে 9 থেকে 20তম গ্রেডের বেতন এবং আপনাদেরকে অবশ্যই স্বহস্তে দরখাস্ত করতে হবে। অনলাইনে দরখাস্ত করার কোনো অপশন নেই।
আবেদনপত্রে যেসব বিবরণ থাকবে সেগুলো এখানে উল্লেখ করা রয়েছে, নাম থেকে শুরু করে অভিজ্ঞতা, ধর্ম, জাতীয়তা ইত্যাদি। এরপরে আবেদনপত্রের সাথে আপনাকে যেসব কাগজপত্র দাখিল করতে হবে, যেমন নাগরিকত্ব সনদ, জাতীয় পরিচয়পত্র বা জন্ম নিবন্ধনের সনদ। এরপরে প্রথম শ্রেণী গেজেটেড কর্মকর্তা কর্তৃক শিক্ষাগত যোগ্যতা এবং চারিত্রিক সনদপত্র, সদ্য তোলা পাসপোর্ট সাইজের 3 কপি সত্যায়িত ছবি, অভিজ্ঞতা সনদ যদি থাকে। এছাড়াও যারা কোটায় আবেদন করবে তাদের ক্ষেত্রে কোটার প্রমাণপত্র, এবং যারা সরকারি বা আধা সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত অবস্থায় আবেদন করবে তাদের ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষের কর্তৃক অনুমতিপত্র। এরপরে নিচে আরো কতগুলো শর্তাবলী উল্লেখ করা রয়েছে, যেগুলো অবশ্যই আপনারা দেখবেন। বিজ্ঞপ্তিতে উল্লেখিত 9, 11 এবং 14 নং পদের ক্ষেত্রে লিখিত পরীক্ষায় প্রার্থীদের ব্যবহারিক পরীক্ষা গ্রহণ করা হবে। লিখিত ও ব্যবহারিক পরীক্ষা উত্তীর্ণ না হলে মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন না। আবেদনপত্রের সাথে চেয়ারম্যান চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের অনুকূলে পরীক্ষার ফি বাবদ 1 থেকে 7 নং পদের জন্য 200 টাকা, 8 থেকে 17 নং পদের জন্য 100 টাকা এবং 18 থেকে 20 নং পদের জন্য 50 টাকা প্রদান করতে হবে। বাকি যে পদগুলো রয়েছে সেগুলো কথা এখানে উল্লেখ নেই, তবে মনে হয় প্রদান করতে হবে না। উক্ত পরীক্ষার ফিটি পে অর্ডার ব্যাংক ড্রাফটে সংযুক্ত করতে হবে এবং সেটি অবশ্যই আবেদনপত্রের সাথে দাখিল করতে হবে। এবং যারা বিগত 23শে ফেব্রুয়ারি 2023 সালের তারিখে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করেছিলেন তাদেরকে পুনরায় আবেদন করার কোনো প্রকার প্রয়োজন নেই। আবেদনপত্র সচিব চৌক বরাবর আগামী 22 নভেম্বর তারিখে অফিস চলাকালীন সময়ের মধ্যে দাখিল করতে হবে। এই আবেদন ফরম্যাট আপনারা এই ওয়েবসাইটে পেয়ে যাবেন, সেখান থেকে ডাউনলোড করে সেটি পূরণ করে জমা দিতে পারবেন। এবং সর্বশেষ যেটি বলা হয়েছে সেটি হচ্ছে খামের উপরে আবেদনকারীর নাম, পিতার নাম, পদের নাম এবং বর্তমান ঠিকানা স্পষ্টভাবে লিখতে হবে। মোটামুটি এই ছিল আজকের নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কিত তথ্য। দেখা হবে আবারও নতুন কোনো নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।